আসসালামু আলাইকুম। ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল। ইউনিট এখানে দুইটা সিলাবল আছে। ইউনিট 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 5 অধ্যায় 5 স্টুডেন্ট। আমরা জানি কোনো একটি ওয়ার্ডের শেষে টি থাকলে আন্ট উচ্চারিত হয়। আন্ট আন্ট তাহলে টি আন্ট, টি ডান্ট। স্টুডেন্ট 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 কাউন্সিল লাইক অ্যাপল অ্যাপল কাউন্সিল কাউন্সিল। তাহলে কাউন্সিল অর্থ কি? আ গ্রুপ অফ পিপল, a group of people elected to make decision. ওকে, একদল নির্বাচিত মানুষ যাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বেছে নেওয়া হয়। এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে বোঝাচ্ছে। স্টুডেন্ট কাউন্সিল। দেখো অ্যাক্টিভিটি 1.1-এ কি বলা আছে? রিড পড়ো, এটা একটা অ্যাকশন, কাজ করা বোঝাচ্ছে। ভার্ব রিড পড়ো, অ্যান্ড অ্যাক্ট আউট পড়ো আর অভিনয় করে দেখাও। এখানে রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে হচ্ছে এবং বা ও। এটা আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি, অ্যান্ড অথবা আন্ড। অ্যান্ড আন্ড রিড অ্যান্ড অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট অর্থ হচ্ছে অভিনয় করে দেখানো, অভিনয় করে দেখানো, অ্যাক্ট আউট। তাহলে রিড পড়ো, অ্যান্ড অর্থ হচ্ছে এবং বা ও অথবা আর, পড়ো আর অ্যাক্ট আউট অভিনয় করে দেখাও। দেখো এখানে কিন্তু ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। রিড অ্যান্ড অ্যাক্ট আউট পড়ো আর অভিনয় করে দেখাও, এটাও ভার্ব। আর এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, তাই না? অ্যাক্ট অ্যান্ড আউট, এটা দুইটার অর্থ হচ্ছে অভিনয় করে দেখানো বা অভিনয় করা। রিড অ্যান্ড অ্যাক্ট আউট পড়ো আর অভিনয় করে দেখাও। দেখো নিচে কনভারসেশনটা স্টার্ট করেছে কে? রিপোর্টার রিপোর্টার রিপোর্টার। দেখো আমি ঠিটা কিন্তু ডি উচ্চারণ করেছি, তাহলে আমি ঠি উচ্চারণ করতে পারি, ডি উচ্চারণ করতে পারি। রিপোর্টার অথবা রিপোর্টার। কিন্তু কেন? আমরা ঠি এর আশেপাশে যখন ভাওয়াল পাবো তখন ঠি উচ্চারণটা ডি এর মতো করব। রিপোর্টার 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 কি বলেছে? কি বলেছেন? হ্যালো। দেখো এখানে ই সাউন্ড আছে, কিন্তু ইটা একের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। এক এক, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। দেখো এটা কিন্তু গ্রিডিংস, তাই না? যেমন আমরা কারোর সঙ্গে দেখা হলে প্রথমে সালাম দেই, ঠিক এইভাবে কনভারসেশনটা স্টার্ট করা হয়েছে। হ্যালো, আই অ্যাম, এটার মধ্যে আই অ্যাম সংক্ষেপে আমরা বলি আইম। আইম আইম আ টেলিভিশন রিপোর্টার। আমি একজন টেলিভিশনের রিপোর্টার, তাই না? তাহলে এখানে আইম আ টেলিভিশন রিপোর্টার, আমি একজন টেলিভিশনের রিপোর্টার। তো তিনি কি জিজ্ঞাসা করেছেন? তাহলে দেখো রিপোর্টার কিন্তু নাউন, তাই না? এই রিপোর্টারের আবার নির্দিষ্ট নাম আছে, এটা কিন্তু কমন নাউন। ক্লিয়ার? কমন নাউন, কারণ রিপোর্টারের আবার নির্দিষ্ট নাম আছে, তবে এই রিপোর্টারের নাম এখানে কি আমাদের কিন্তু জানা নাই। তিনি একটা জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? মে আই অ্যাস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। তাহলে মে আই জিজ্ঞাসা করা হচ্ছে খুব ভদ্রভাবে, তাই না? পলাইটলি। ক্যান, মে, কুড, খুব পলাইটলি কিন্তু জিজ্ঞাসা করা হয়, তাই না? ওকে, মে আই অ্যাস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। আমি কি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করতে পারি, বা আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? যদি একজন হয় তাহলে আমরা বলবো তুমি, আর যদি একাধিক লোককে বোঝায় তাহলে ইউ দিয়ে আমরা বলবো তোমরা। তাহলে আমি কি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করতে পারি? ওকে, যেহেতু রিপোর্টার বড়, তুমি করে সম্বোধন করতে পারে। মে আই অ্যাস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমি কি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? এই যে অ্যাস্ক, অ্যাস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। ইউ সাম কোয়েশ্চেন্স, দেখো কোয়েশ্চেন কোয়েশ্চেন কোয়েশ্চেন। মে আই অ্যাস্ক ইউ সাম কোয়েশ্চেন, আমি কি তোমাদের কিছু জিজ্ঞাসা করতে পারি? তাহলে একটা প্রশ্ন বাক্য, এবং শেষে দেখো কোয়েশ্চেন মার্ক ইউজ করা হয়েছে।
এই চিহ্নটার নাম হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক। তাহলে এই প্রশ্নের জবাব উপলা কিভাবে দিয়েছে? এই দেখো উপলা কিভাবে জবাব দিয়েছে? ইয়াস, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই, কেন নয়, জিজ্ঞাসা করতে পারেন। তার মানে উপলা রাজি হয়েছে। তারপরে দেখো রিপোর্টার আবার কি বলছে? হোয়াটস, এটার মধ্যে আছে হোয়াট ইজ, এখানে এইজটা কিন্তু সাইলেন্ট লেটার, এটা কিন্তু আমরা উচ্চারণ করব না। হোয়াটস 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 হ্যাপেনিং, কি হচ্ছে? অ্যাট ইউর স্কুল টুডে, তোমাদের স্কুলে আজ কি হচ্ছে? দেখো স্কুলটা শুধু কিন্তু উপলার একার না, ওই স্কুলে যারা পড়াশোনা করে সবার। এই জন্য ইওর এখানে তোমার না বলে তোমাদের বলাটাই বেশি মানানসই, বেশি সুন্দর লাগছে। হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে, তোমাদের স্কুলে আজ কি হচ্ছে? এটা কিন্তু শুদ্ধভাবে আমরা উচ্চারণ করবো ঠা ঠা, TO ঠা DAY, ডে, টুডে। হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে, তোমাদের স্কুলে আজ কি হচ্ছে? তাহলে রিপোর্টারের এই প্রশ্নের জবাবে উপলা কি বলেছে? উপলা বলেছে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। দেখো এটা কিন্তু আমরা উচ্চারণ করেছি ঠা ডে, দুইটা সিলাবল আছে, ঠা অ্যান্ড ডে, টুডে ইজ দ্য স্টুডেন্ট। একটু আগে কিন্তু আমরা পড়েছি যদি কোনো শব্দের শেষে ইএনটি থাকে তাহলে আন্ট উচ্চারণ হয়, তাহলে ডিএনটি ডান্ট, আন্ট ডান্ট, স্টুডেন্ট, কাউন্সিল। Today is the student council election. দেখো তিনটা সিলেবল, তাই না? একটা হচ্ছে এ, তারপর হচ্ছে ল্যাক, তারপর হচ্ছে শান। ইলেকশন। Today is the student council election. আজ স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন বা নির্বাচন, তাই না? তারপর রিপোর্টার কি জিজ্ঞাসা করেছে আবার? হু, কারা? হু মানে হচ্ছে কে বা কারা, একজনকে বোঝালে কে, একাধিক লোককে বোঝালে কারা। দেখুন এখানে আর ইউজ করেছে, তার মানে কারা। হু আর দ্য, এই শব্দটা একটু লক্ষ্য করো, এই শব্দটাকে আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি। ওকে, এটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট। এখানে প্লুরাল করা হয়েছে ক্যান্ডিডেটস, আবার ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে। দেখো আর্টিকেলের পর একটাই শব্দ, যদি আর্টিকেলের পর একটাই শব্দ থাকে তার নাম নাউন, এবং ক্যান্ডিডেটের কিন্তু নির্দিষ্ট নাম আছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। আর এসবার যুক্ত থাকে একমাত্র নাউন বা ভার্বের সঙ্গে, এটা নাউন, তাই না? হু আর দ্য ক্যান্ডিডেটস, আসলে ক্যান্ডিডেট কারা? তাহলে ওয়ান ক্যান্ডিডেট, টু ক্যান্ডিডেটস, এস যুক্ত করা আছে, তাহলে আমরা বলতে পারি ক্যান্ডিডেট অথবা ক্যান্ডিডেট। দেখো তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু আমি শুদ্ধ যে উচ্চারণ সেটা লিখে দিয়েছি, ক্যান্ডিডেট অর ক্যান্ডিডেট। ওকে, দুইভাবে উচ্চারণ করতে পারি। আর যখন এস থাকবে তখন বলবো ক্যান্ডিডেটস অথবা ক্যান্ডিডেটস। ওকে, বলছে হু আর দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ ক্যান্ডিডেট কারা, প্রার্থী কারা। এই ক্যান্ডিডেট বলতে বোঝাচ্ছে প্রার্থী, আসলে প্রার্থী কারা, এই যে নির্বাচন হবে এখানে প্রার্থী কারা। তখন এই প্রশ্নের জবাবে উপলা কি বলেছে? উপলা বলেছে অ্যানি, যে কেউ, অ্যানি স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, তার মানে ক্লাস 3 থেকে ক্লাস 5-এর যে কোনো স্টুডেন্ট ক্যান্ডিডেট হতে পারে, ক্যান বি আ ক্যান্ডিডেট। তাহলে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত এই ক্লাসের যে কোনো স্টুডেন্ট ক্যান মানে পারা, তার ক্যান বি পারে, কি পারে? বি আ ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট হতে পারে। এখানে বি অর্থাৎ হওয়া, ক্যান বি আ ক্যান্ডিডেট। তাহলে ক্লাস 3 থাকে, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত এর যে কোনো স্টুডেন্ট ক্যান্ডিডেট হতে পারে বা প্রার্থী হতে পারে। ক্যান্ডিডেট অর্থ কি? প্রার্থী। তার নিচে লাইনে দেখো কি আছে, 7, দেখো স্যাভ ইয়েন্তে আন 17, তাহলে 17 ক্যান্ডিডেটস, 17 জন প্রার্থী বা ক্যান্ডিডেটস আর কম্পিটিং। দেখো এখানে কিন্তু টি এর পাশে ভাওয়াল আছে, তাই না? এবং আমরা জানি ING ইং উচ্চারিত হয়, ইং। তাহলে COM খাম, ফি ঠিং অথবা ডি, কারণ টি দুই পাশে ভাওয়াল আছে, দেখো তাহলে টিটার উচ্চারণ ডি এর মতো হয়ে যাবে। তাহলে খাম, ফি ঠিং অথবা কম্পিটিং।
17 ক্যান্ডিডেটস 17 জন প্রার্থী আর কম্পিটিং মানে কি প্রতিযোগিতা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা আর কম্পিটিং ফর 7 পজিশন আবার বলো পজিশন মানে কি পদ তার মানে কি এই যে 7টা পদের বিপরীতে তাই না পদ কিন্তু 7টা তাহলে 7টা পদের জন্য ক্যান্ডিডেটস কয়জন 17 জন তার মানে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখো রিপোর্টার কি বলেছেন রিপোর্টার আবার প্রশ্ন করেছেন দেখো রিপোর্টারের কাজ কিন্তু বারবার প্রশ্ন করা দেখো রিপোর্টার প্রত্যেকটা বাক্যে কিন্তু প্রশ্ন করেছে তাই না তার কথায় শুধুমাত্র প্রশ্ন ছিল রিপোর্টার কি বলেছেন হাউ ডু ইউ ফিল দেখো ইএল ফিল হাউ ডু ইউ ফিল তোমার অনুভূতি কেমন উপলাকে জিজ্ঞাসা করে তাই না যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন তোমার ইলেকশন নিয়ে বা ইলেকশন সম্পর্কে তোমার নির্বাচন সম্পর্কে তোমার আসলে কেমন অনুভূতি কেমন এটা কিন্তু রিপোর্টার জানতে চেয়েছেন ফিল অ্যাবাউট দেখো এটা আমি উচ্চারণ করছি অ্যাবাউট এখানে স্ট্রেস আছে কার ওপর বির ওপর এখানে শ্বাসাঘাত কিন্তু বি এর ওপর তাই না বি দুবার উচ্চারণ হচ্ছে অ্যাবাউট দেখো ও ইউটি উচ্চারণ হয় আউট তাহলে বি দিলে বাউট আর এ বি অ্যাবাউট দ্য ইলেকশন দেখো উচ্চারণ সঠিক উচ্চারণ কিন্তু ইলেকশন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন তোমার অনুভূতি কেমন এই যে নির্বাচন সম্পর্কে তোমার অনুভূতি কেমন দেখে উপলা কিভাবে জবাব দিয়েছে উপলা বলেছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে আমরা আজকে খুবই এক্সাইটেড অনুভব করছি তাই না তার মানে উত্তেজিত খুব এক্সাইটেড রিপোর্টার আবার দেখো জিজ্ঞাসা করেছেন রিপোর্টার যেহেতু আমাদের থেকে বয়সে বড় অবশ্যই কিন্তু আমরা যে করেছেন এভাবে বলো করেছে না বলে আমরা বলো করেছেন রিপোর্টার মে আই টক টু আ ক্যান্ডিডেট আমি কি একজন ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলতে পারি এই যে টক মানে কথা বলা তাহলে ক্যান্ডিডেট মানে কি প্রার্থী তার মানে রিপোর্টার একজন প্রার্থীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন মে আই টক আমি কি কথা বলতে পারি টু আ ক্যান্ডিডেট আমি কি একজন ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলতে পারি তখন উপলা কি বলেছে দেখো শিওর অবশ্যই দেখো উপলা কিন্তু প্রত্যেকটার কথার কি রাজি হয়েছিল তাই না উপলা বলেছে শিওর অবশ্যই অন অফ আওয়ার ক্যান্ডিডেটস মানে আমাদের ক্যান্ডিডেটসদের একজন দেখো অফ মানে হচ্ছে এর আর যখন অফ থাকবে তখন আমরা উল্টা দিক থেকে অর্থ করে আসবো আওয়ার ক্যান্ডিডেটস আমাদের ক্যান্ডিডেট এর অন একজন সবাই কিন্তু না যারা ওই যে কতজন ক্যান্ডিডেটস ছিল প্রায় 17 ক্যান্ডিডেটস ছিল তাদের একজন সাদিয়া 17 জনের মধ্যে একজনের নাম কি সাদিয়া এই সাদিয়া কি হয়েছে সাদিয়া ইজ কামিং দিস ওয়ে সাদিয়া এইদিকেই আসতেছে সমস্যা নেই আপনি কথা বলতে পারেন তাই না তখন রিপোর্টার সাদিয়াকে জিজ্ঞাসা করেছে কিভাবে হ্যালো সাদিয়া দেখে হ্যালো কাকে বলেছে সাদিয়াকে আর কাউকে যখন উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন কিন্তু খামা ইউজ করা হয় এটাকে বাংলায় বলবো কমা ইংলিশে বলবো খামা অথবা ক্ষমা হ্যালো সাদিয়া ইউ আর কম্পিটিং তুমি প্রতিযোগিতা করছো ইন দ্য ইলেকশন তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো এখানে ইউ দিয়ে কাকে বোঝাচ্ছে বলো দেখি এখানে ইউ দিয়ে সাদিয়াকে বোঝাচ্ছে আর নামের পরিবর্তে কিন্তু ইউ ব্যবহার করা হয়েছে আর নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তার নাম প্রোনাউন এটা কিন্তু প্রোনাউন তাই না ইউ আর কম্পিটিং তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো এখানে ইউ দিয়ে সাদিয়াকে বোঝাচ্ছে একজনকে বোঝাচ্ছে ইউ আর কম্পিটিং তুমি প্রতিযোগিতা করছো দেখো এখানে টি এর আশপাশে ভাওয়াল আছে এদের ডি উচ্চারণ হবে কম্পিটিং ইন দ্য ইলেকশন তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো ওয়ার এখানে মধ্যে ওয়াট উইল ডু তুমি কি করবে ইফ যদি ইউ উইন মানে হচ্ছে জেতা তুমি যদি জেতো তুমি কি করবে এটা প্রশ্ন করেছে তাই না তাহলে হোয়াট উইল ইউ মানে কে এখানে ওই সাদিয়াকে বোঝাচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এই জন্য এর নাম প্রোনাউন হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে ইফ ইউ উইন তুমি যদি জিতে যাও কি করবে
ওই যে 17 জনের মধ্যে একজনের নাম সাদিয়া, এই প্রার্থীকে জিজ্ঞাসা করেছে তুমি যদি জিতে যাও তুমি আসলে কি করবে? তখন সাদিয়া কি উত্তর দিয়েছে? আই উইল। দেখো এটার মধ্যে আই উইল সংক্ষেপে আই উইল, তাই না? আই উইল অ্যাসিস্ট মানে কি হেল্প, টু হেল্প অর্থাৎ কাউকে সহযোগিতা করা, সাহায্য করা। আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স, আমি শিক্ষকদের সহযোগিতা করব। টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস, আমার স্কুলকে ভালো করতে আমি আমার টিচারকে কী করব? সাহায্য করব। তাহলে এখানে অ্যাসিস্ট একটা নতুন শব্দ, তাই না? এটার অর্থ হচ্ছে হেল্প করা, হেল্প। তো এই হেল্পের অ্যাডভান্সড একটা ওয়ার্ড হচ্ছে অ্যাসিস্ট, সহযোগিতা করা, সাহায্য করা দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস, আমাদের স্কুলকে বেটার, দেখে আমি সুন্দর করে উচ্চারণ করেছি না, বেটার দেখো টি আছে ডি উচ্চারণ হয়ে যাচ্ছে, বেটার প্লেস। তারপরে দেখো আই উইল অলসো ট্রাই, আমি আরও চেষ্টা করবো, এখানে অলসো মানে হচ্ছে আরও। তাহলে এখানে আইটা কে? ওই সাদিয়া, নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এটা প্রোনাউন। আই উইল অলসো ট্রাই, আমি আরও চেষ্টা করবো, টু কিপ, ট্রাই মানে কি? চেষ্টা করা, টু কিপ রাখতে, কি রাখতে? দা স্কুলটা রাখতে, কি রাখতে? ক্লিন, পরিষ্কার রাখতে। পরিষ্কার রাখবে কোনটা? স্কুলটা কি নাউন, আর নাউন বা প্রোনাউন কেমন, তার নাম অ্যাডজেক্টিভ। কেমন স্কুল? পরিষ্কার স্কুল, তাই না? ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টসদেরকে কী করবো? সাহায্য করবো। দেখো স্টুডেন্ট উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজন মোতাবেক, তাদের প্রয়োজন অনুসারে স্টুডেন্টদের কী করবো? সাহায্য করব। তখন রিপোর্টার কিন্তু খুশি হয়ে কী বলেছে? দেখো রিপোর্টার বলেছে, তিনি বলেছেন দ্যাট সাউন্ডস গ্রেট, দ্যাট সাউন্ডস গ্রেট। তার মানে রিপোর্টার কী হয়েছেন? খুশি হয়েছেন। তারপর তাকে কিন্তু গুড লাক, শুভকামনা জানিয়েছেন, গুড লাক, তাই না? তারপর যেহেতু গুড লাক বলেছেন, এই জন্য সাদিয়া কিন্তু বলেছে থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। তো এই তো আমরা পড়লাম, এভাবে অবশ্যই শুদ্ধ উচ্চারণে তোমরা পড়ার চেষ্টা করবে, যেহেতু তোমরা অনেক ছোট, শুদ্ধভাবে পড়বে। তো কেউ যদি তোমাদের শিক্ষক যদি ভুল উচ্চারণ করে পড়ায়, তাদের সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা যেভাবে শিখেছে সেভাবে তোমাকে পড়াচ্ছে। তবে তুমি অবশ্যই ছোট থেকে এইরকম শুদ্ধ উচ্চারণে পড়বে, তোমার উচ্চারণ অনেক স্মার্ট লাগবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।